আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, কাজল স্যার নামে একজন লোক আসছে আপনার কাছে। কাজল ভাই পাঠিয়ে দেন। আচ্ছা, সালাম আলাইকুম স্যার। কাজল ভাই আলম যে কাজল ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। থ্যাংক ইউ। আকাশ খুব সুন্দর সাজিয়েছে। তোমার বিজনেসের ভাগ্য বরাবরই ভালো। এই সবই আপনাদের দোয়া আর আমার পরিশ্রম। তা কেমন আছেন? ভালো। স্কুলে আপনি আমার এক ব্যাচ সিনিয়র ছিলেন, কিন্তু সময় কাটিয়েছে আপনার। হ্যাঁ আচ্ছা, মিজান ভাই ছিল না আপনাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, মিজান তোমার ঠিক তোমার পাশেই তো অফিস করে। রিয়েলি? হ্যাঁ, আচ্ছা। ফোন দিচ্ছি। মিজান মিজান হ্যালো মিজান, শোন শোন শোন, আমি তোর অফিসের দুটো বিল্ডিং সামনে, হ্যাঁ ওই যে কোনা দোকানটা আমরা চা খাই ঠিক এই কোনার বিল্ডিংটা, চারতলা চড়া। সারপ্রাইজ আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করিস না। আসছে আসছে? আসছে। ইন্টারেস্টিং, দারুণ জমে আসছে। এক মিনিট। হ্যালো, শুনো, আমাদের এখানে চা করে পাই। কি ভাই বলে তারপর? এই আর কি যাচ্ছে। হ্যালো মিজান ভাই, হ্যালো, কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্লিজ। তুই বললাম না সারপ্রাইজ দেবো। কেমন সারপ্রাইজ দিলাম? সত্যি কি রে, আগে বলবি না, এত কাছে আমরা, তাও দেখা না। হ্যাঁ, জি, আমি রিসেন্টলি শিফট করেছি এখানে, অন্যদিকে ছিলাম আগে। আচ্ছা আলম, তোমার ওয়াইফ কি দেশে না ইউএসএ? কাজল ভাই, ও আসলে কি হয়েছে কি, স্বপন নীলাকে আমার রুমে পাঠাবে। স্যার ডেকেছিলেন? বসো। কি এটা? এটা নিয়ে পরে কথা বল। কিছু বলবেন? এখন নীলা, একটা কথা অনেকদিন থেকেই তোমাকে বলবো বলবো ভাবছি, আজ সরাসরি বলে ফেলি। তোমাকে আমার ভালো লাগে। তোমার যদি আপত্তি না থাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার ইন্টেনশন দেখে আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু তারপর আমাকে দুদিন সময় দিবেন ভাবতে প্লিজ। ওকে, নো প্রবলেম, ইউ ক্যান মেক ইউর ডিসিশন। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাহ, আর কতক্ষণ? তাকিয়ে থাকার কি আছে, বিয়ের তো 1 বছর হলো, তাই না? শোনো, বিয়ের 1 বছর হোক আর যাই হোক, কিন্তু তোমাকে যত দেখি ততই হয়েছে, যাও গাড়িতে যেয়ে বসো।
বলছি না যাও গাড়িতে গিয়ে বসো, লেট হয়ে যাচ্ছে, আমি রেডি হব। জানি তো ফ্লাইট তো দেরি আছে। হ্যাঁ ভালো হয়েছে, আমার রেডি হতে হবে না। বলছি দিয়ে দাও, তুমি ঠিক আছে, কই হ্যাঁ আমি বেরোলাম। আচ্ছা কি হয়েছে ওটার বিষয়ে? That's good. Okay, fine. Thank you. শোনো, আমাদের ইউএস এর প্রজেক্টটা যেটা তুমি ডিল করেছিলে সেটা কমপ্লিট। বাহ, ভেরি রিসেন্টলি আমরা ওখানে কাউকে পাঠাবো এবং আমি চাই মিস শাহানা বিষয়টা ডিল করবো। বাট সব করলাম আমি আর যাবে মিস শাহানা? কখনোই না। তুমি কিন্তু জানো দীর্ঘদিন ধরেই আমার শখ আছে যে আমি ইউএসএ যাব, সো তুমি কোনো আপত্তি করতে পারবা না। দেখো নীলা, বিয়ের পর থেকে অসংখ্যবার তোমাকে বলেছি ইউএসএ তুমি যাও, সেটা আমার কোনো আপত্তি নেই, বাট সেখানে স্থায়ী হবে এরকম কোনো ভাবনার সাথে আমার ঘোর আপত্তি আছে। তোমার আপত্তিতে আমার কচু যায়, তুমি থাকো দেশে পড়ে, আমি চলে যাব। হোয়াট? হ্যাঁ, সেদিন সে চলে যাওয়ার পর থেকে আমি স্বাভাবিক ছিলাম। আসলে প্রজেক্টটা যে ডিল করতো সে ছিল আমাদের একজন বাঙালি। ইমেল করতে করতে ছেলেটার প্রেমে পড়ে গেছিল এবং তাকে বিয়ে করে আমাদের দুই বছর চলে যায়। এরপর থেকে এখানে গেছে। এই অবস্থা। কাজল ভাই, আপনার খবর বলেন, ভাবি বাচ্চা ওনারা কেমন আছে? আমার খবর ভালোই চলছিল, আমার সবই ছিল, টাকা পয়সা গাড়ি বাড়ি, কিন্তু মনের আনন্দটা ছিল না। একদিন বাড়ি থেকে ফিরে কি হলো? তুমি আবার এইসব খেয়ে আসছো? হ্যাঁ, এগুলো ছাড়তে পারবা না তুমি? এগুলো আমি ছাড়তে পারবো না। তুমি তুমি একটা নষ্টা মেয়ে, নষ্টা। নষ্টা? নষ্টা মেয়ে আমি? হ্যাঁ নষ্টা, তুমি নষ্টা মেয়ে। তোমার নষ্টামের কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেলাম। তুমি একটা নষ্টা মেয়ে, নষ্টা। তোমার মুখ দেখতে আমার ভালো লাগে না। কি? আমাকে দেখতে ভাল লাগে না? আমাকে দেখতে ভাল লাগে না? আমি নষ্টা? আমাকে নষ্টা বলছো? আমাকে নষ্টার কথা বলে তুমি যা ইচ্ছা তা করে বেড়াবা। ঠিক আছে, আমি আর থাকবো না, এক মুহূর্ত থাকবো না, চলে গেলাম। যাও না, যেখানে ইচ্ছে যাও। তোমার তো যাওয়ার অনেক জায়গা আছে, অনেক লোক তোমার জন্য অপেক্ষা করছে, তাই না? যাও না, যাও, চলে যাও। নষ্টা, তুমি একটা নষ্টা মেয়ে। যাও না, চলে যাও, চলে যাও। সে যে গেল, আর ফিরে এলো না। জানো, আমাদের কিন্তু ডিভোর্স হয়নি। না, আমার গল্পটা এমন না, আমাকে একটু মানে কি? তুই তাহলে বিয়ে করিসনি? না। আচ্ছা মিজান, আমাদের স্বপ্নের সাথে না তো প্রেম ছিল? সেই হারানোর ব্যথা নিয়ে আমি এখন বেঁচে আছি। সংসার আর আমার করা হয়নি।
শোনো, ঈদের ছুটি শেষ করে এসে তারপর তোমাকে নিয়ে বেড়াতে যাব। সত্যি তো? অবশ্যই। কোথায় যাবো ঘুরতে? তোমাকে নিয়ে এবার যাব রাঙামাটি। রাঙামাটি? হ্যাঁ। ওয়াও! আর কোথায় যাবা? তারপরে যাব কক্সবাজার। হ্যাঁ, যাওয়া যায়। আর কোথায় যাবো? জাফলং। ওয়াও, তো অনেক মজা হবে। হ্যাঁ। আমরা বিয়েটা করব কবে? আর 1 মাসের মধ্যে বিয়ে করতে হবে। এই যে আলটিমেটাম দিচ্ছ, এই সময়ের মধ্যে তো আমি পারবো না। তোমাকে কতবার বলবো, আমি সংসারের বড় ছেলে, আমার কতগুলো ভাই বোন রয়েছে, এই টিউশনের টাকা দিয়ে আমার সংসারটা চলে। এই সময় কি বিয়ে করা সম্ভব হবে? আচ্ছা, আমরা নিজেরা বিয়েটা করে রাখি, পরে সবাইকে জানাবো। এটা সম্ভব না স্বপ্না, এটা সম্ভব না। তুমি কেন বুঝতেছো না? আমরা পরে জানালে সমস্যাটা তো নাই, তাই না? আমি সংসারের বড় ছেলে স্বপ্না, এটা সম্ভব না। এই এই স্বপ্না, কোথায় যাচ্ছ স্বপ্না? এখন আমার সবই আছে, শুধু স্বপ্ন নেই। সালাম আলাইকুম স্যার। কি ব্যাপার সকল? স্যার আবার একটু ছুটি লাগবে স্যার। কেন? ডাক্তারের কাছে যাব। কার সমস্যা? স্যার, আমার বউর সমস্যা। আপনি তো কইনি, অনেকদিন ধরে আমার বউর সমস্যা। কি হয়েছে? একদিন বিকেলে আমার বউ আর আমি ঘুরতে যেতেছি। অনেকদিন আগে আবার বিয়ে করছি। আমি যখন যেতেছিলাম, আমার পাশ দিয়া একটা ট্রাক যেতেছি। ওই ট্রাক্টরের সাইড দিতে গিয়া রিক্সাওয়ালা একটা সাইড দিয়েছিল, একটা ধাক্কা দিয়ে রিক্সাটাকে থামাই দিয়েছে। রিক্সাটা উল্টায় পড়ে গেছে। আমার বউ আমার বাঁচাতে গিয়া রিক্সা নিচে পড়ে গেছে স্যার। আমার বউর একটা পাও নষ্ট হয়ে গেছে স্যার। 17 বছর ধরে এই নষ্ট পাও নিয়ে এতদিন ছিলাম। পাওটা স্যার আমি পছন্দ করছে, গেছে ডাক্তার গেছে। বলো কি তুমি? অসুস্থ ওয়াইফ নিয়ে তুমি এতদিন ধরে আছো? স্যার, প্রেম করে বিয়া করছি, ছাড়তে পারি না তো স্যার। অনেক ভালোবাসি। স্যার, এই বলে বাঁচব, এই বলে মন, এই বউ আমার স্যার। সালাম সালাম।